নমস্কার বন্ধুরা, লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম। আমি সুব্রত দাস রয়েছি তোমাদের সাথে। আরপিএফ কনস্টেবলের এক্সাম আর কিছুদিন পরে শুরু হবে, তো সেখান থেকে জেনারেল অ্যাওয়ারনেসের 50 নম্বরের 50টি প্রশ্ন থাকে। তো সেই 50 নম্বরের একটা ফুল মক টেস্ট তোমাদের নেওয়া হবে এই ভিডিওতে। তো তার মধ্যে তোমরা কে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারছো দেখে নাও। পারলে খাতা পেন নিয়ে বসো এবং দাগ নাম্বার দিয়ে কতগুলি কার সঠিক হলো এবং কতগুলি ভুল হলো তোমরা নিজেরাই দেখে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমাদের প্রত্যেকটা মক টেস্টে যতগুলি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু রেলওয়ের কোনো না কোনো পরীক্ষায় আসা প্রশ্ন থেকে নেওয়া। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। ভারতের প্রাচীনতম পর্বতটির নাম কি? ভারতের প্রাচীনতম পর্বতটির নাম কি? অপশন এ হিমালয়, অপশন বি নাগা পাহাড়, অপশন সি শিবালিক, অপশন ডি আরাবল্লী। সঠিক উত্তরটি হবে অপশন ডি আরাবল্লী। পরবর্তী প্রশ্ন 2 নম্বর, বীমা সখী যোজনা প্রকল্পটি চালু করেছে নিচের কোনটি? বীমা সখী যোজনা প্রকল্পটি চালু করেছে নিচের কোনটি? অপশন এ আছে সিডবি, অপশন বি এলআইসি, অপশন সি ন্যাবার্ড, অপশন ডি এসবিআই। তো সঠিক উত্তরটি হবে অপশন বি এলআইসি। অপশন বি এলআইসি। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, দুধ থেকে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? দুধ থেকে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? অপশন এ স্ট্রেপ্টোমাইসিস, অপশন বি ভিব্রিও, অপশন সি স্পিরিল্লা, অপশন ডি ল্যাক্টোব্যাসিলাস। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ল্যাক্টোব্যাসিলাস। পরবর্তী প্রশ্ন, নাগাল্যান্ডে 1 থেকে 10 ডিসেম্বর 2024 হর্নবিল উৎসব পালিত হলো। এটি কততম উৎসব ছিল? অপশন এ 22তম, অপশন বি 23তম, অপশন সি 24তম, অপশন ডি 25তম। সঠিক আনসারটি হবে অপশন ডি 25তম। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ভারতীয় ক্রীড়াবিদ গগন নারাং কোন খেলার সাথে যুক্ত? অপশন এ আছে তীরন্দাজি, অপশন বি বক্সিং, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি এয়ার রাইফেল শুটিং। তাহলে ভারতীয় ক্রীড়াবিদ গগন নারাং এয়ার রাইফেল শুটিং, অপশন ডি এয়ার রাইফেল শুটিংয়ের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ে তোলার জন্য বাল বিবাহ মুক্ত ভারত ক্যাম্পেইন চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ে তোলার জন্য বাল বিবাহ মুক্ত ভারত ক্যাম্পেইন চালু করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? তো অপশন এ আছে অনুপ্রিয়া প্যাটেল, অপশন বি অপর্ণা যাদব, অপশন সি সুদেষ্ণা কুমারী, অপশন ডি আলকা লাম্বা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর, আচ্ছা, বাল বিবাহ মুক্ত ভারত এই ক্যাম্পেইন চালু করেছেন যে কেন্দ্রমন্ত্রী, তার নাম হবে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী। এই অপর্ণা যাদবটা এটা হবে অন্নপূর্ণা দেবী। অন্নপূর্ণা দেবী। তাহলে সঠিক উত্তর হচ্ছে অন্নপূর্ণা দেবী। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটি হলো? যে প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের গতিশক্তি কার্বোহাইড্রেটের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেই প্রক্রিয়াটি হলো? অপশন এ আছে কেলভিন চক্র, বি ক্লোরোসিনথেসিস, সি অন্ধকার বিক্রিয়া, ডি সালোকসংশ্লেষ। সঠিক উত্তরটি হবে এখানে অপশন ডি সালোকসংশ্লেষ। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা কী নামে পরিচিত? ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমারেখা কী নামে পরিচিত? এ মার্টিমার লাইন,
বি র্যাডক্লিফ লাইন, সি ডুরান্ট লাইন, ডি রোভার্স লাইন। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ডুরান্ট লাইন। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, মানুষের আবিষ্কৃত প্রথম অজৈব যৌগের নাম কি? অপশান এ আছে গ্লুকোজ, বি বেনজিন, সি ইউরিয়া, ডি পটাশ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউরিয়া। মানুষের আবিষ্কৃত প্রথম অজৈব যৌগের নাম হলো ইউরিয়া। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? 10 নম্বর, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন? অপশন এ আছে 2, বি 3, সি 4, ডি 6। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 2। পরবর্তী প্রশ্ন 11, মানুষের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি? মানুষের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা অপশন এ আবরণী কলা, বি বাহক কলা, সি মেদ কলা, ডি অ্যারিওলার কলা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মেদ কলা। পরবর্তী প্রশ্ন 11, আইএসপি টেলিকমের ক্ষেত্রে এই পুরো কথাটির অর্থ কী? আইএসপির পূর্ণ রূপটি কী? অপশন এ আছে ইন্টারনেট স্পিড প্রোভাইডার, অপশন বি আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অপশন সি ইন্টারনেট সার্ভিস প্রোটোকল, অপশন ডি ইন্টারনেট স্পিড প্রোটোকল। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অপশন বি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার হুলে অপশন এ ল্যাকটিক অ্যাসিড, বি টার্টারিক অ্যাসিড, সি মিথেনয়িক অ্যাসিড, ডি অ্যাসিটিক অ্যাসিড। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মিথেনয়িক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? সম্বর হ্রদ অপশন এ আছে গুজরাট, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি উত্তরপ্রদেশ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি রাজস্থান। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ কত? অপশন এ 3, অপশন বি 2, অপশন সি 5, অপশন ডি 4। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি 2 বছর, অপশন বি 2 বছর। 15 নম্বর প্রশ্নের এবারে পরবর্তী প্রশ্ন 16 নম্বর, ভারতের প্রজেক্ট টাইগার কবে চালু হয়? অপশন এ আছে 1972, বি 1773, সি 1973, ডি 1974। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ভারতের প্রজেক্ট টাইগার চালু হয় 1973। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ এপ্রিল 1935, অপশন বি এপ্রিল 1945, অপশন সি এপ্রিল 1948, অপশন ডি এপ্রিল 1949। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 1935। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, যে ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায় তা হলো? যে ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায় তা হলো এ লোহা, বি তামা, সি সোডিয়াম, ডি অ্যালুমিনিয়াম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি সোডিয়াম। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, অবস্থান বা আকৃতির পরিবর্তনের কারণে বস্তু যে শক্তি উৎপন্ন করে তাকে কি বলে? এ রাসায়নিক শক্তি, বি গতিশক্তি, সি বিভব শক্তি, ডি পারমাণবিক শক্তি। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি বিভব শক্তি। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, আলেকজান্ডার ফ্লেমিং নিম্নলিখিত কোনটি আবিষ্কারের জন্য
সর্বাধিক পরিচিত? অপশন এ আছে পেনিসিলিন, বি ব্যাকটেরিয়া, সি প্রোটন, ডি এক্স রে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এ পেনিসিলিন। আলেকজান্ডার ফ্লেমিং নিম্নলিখিত কোনটি আবিষ্কারের জন্য বিখ্যাত? হচ্ছে পেনিসিলিন। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার, মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে? অপশন এ অগ্র মস্তিষ্ক, বি মধ্য মস্তিষ্ক, সি সেরিবেলাম, ডি মেডুলা। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মেডুলা। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার, নিচের কোনটি যৌন ও অযৌন উভয়ভাবেই প্রজনন করে? নিচের কোনটি যৌন ও অযৌন উভয়ভাবেই প্রজনন করে? অপশন এ আছে শৈবাল, বি হাইড্রা, সি ছত্রাক, ডি অ্যামিবা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হাইড্রা। অপশন বি হাইড্রা, যে যৌন অযৌন উভয়ভাবেই প্রজননে সক্ষম। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার, আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিলেন? অপশন এ আছে আইনস্টাইন, বি নিউটন, সি প্ল্যাঙ্ক, ডি ফ্যারাডে। তাহলে সঠিক উত্তর কী হবে? আলোর কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিলেন অপশন সি প্ল্যাঙ্ক। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, অধাতু অক্সাইড সাধারণত কী হয়? অধাতু অক্সাইড সাধারণত কী হয়? অপশন এ অম্লীয়, বি অ্যাম্ফোটেরিক, সি ক্ষারীয়, ডি নিরপেক্ষ। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অম্লীয়। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, লেডি ডক্টরস দি আনটোল্ড স্টোরিজ অব ইন্ডিয়াজ ফার্স্ট ওমেন ইন মেডিসিন বইটির লেখক কে? লেডি ডক্টরস দি আনটোল্ড স্টোরিজ অব ইন্ডিয়াজ ফার্স্ট ওমেন ইন মেডিসিন বইটির লেখক এ কুণাল বসু, বি কবিতা রাও, সি জয়রাম রমেশ, ডি অনুরাধা রয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কবিতা রাও। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার, নিম্নলিখিত কিসের মধ্য দিয়ে পুরুষের শুক্রাণু ও মূত্র দুইই নির্গত হয়? নিম্নলিখিত কিসের মধ্য দিয়ে পুরুষের শুক্রাণু ও মূত্র দুইই নির্গত হয়? অপশন এ আছে ভাস ডিফারেন্স, যেটাকে বাংলায় বলে শুক্রবাহক। অপশন বি আছে স্ক্রোটাম অন্ডকোষ। অপশন সি ইউরেথ্রা মূত্রনালী। অপশন ডি ইউরিনারি ব্লাডার মূত্রথলি। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউরেথ্রা মূত্রনালী। পুরুষের শুক্রাণু এবং মূত্র দুই নির্গত হয় ইউরেথ্রা দিয়ে, মূত্রনালী দিয়ে, বা হিন্দিতে মূত্র মার্গ বলা হয়। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার, থার্মাল ন্যাশনাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ আছে 1973, বি 1974, সি 1975, ডি 1976। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার, বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজাপুর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ আছে কুলি কুতুব শাহ, বি ইউসুফ আদিল শাহ, সি বাহমান শাহ, ডি মোহাম্মদ গোবাম। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ইউসুফ আদিল শাহ, বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ইউসুফ আদিল শাহ। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যপদ থেকে কে পদত্যাগ করেন? অপশন এ আছে মহাত্মা গান্ধী, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি শঙ্কর নায়ার, ডি চিত্তরঞ্জন দাস। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি শঙ্কর নায়ার। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? অপশন এ আছে প্রতিমা দেবী, বি রীনা প্রসাদ, সি এস কে বেদি, ডি ভি এস রমা দেবী। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন ভি এস রমা দেবী, ভি এস রমা দেবী। পরবর্তী প্রশ্ন 31 নাম্বার, পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে, মানে যেটাকে অপসূর বলা হয়, তো সেটা কোন তারিখে হয়? সর্বাধিক দূরত্বে মানে অপসূর অবস্থানটা কোন তারিখে হয়? 21শে জুন, বি 3ই জানুয়ারি, সি 4ই জুলাই,
ডি 23শে সেপ্টেম্বর। তাহলে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 4ই জুলাই। পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরত্বে থাকে 4ই জুলাই। পরবর্তী প্রশ্ন, ভারতের স্থলসীমা কতগুলি দেশকে স্পর্শ করে? ভারতের স্থলসীমা কতগুলি দেশকে স্পর্শ করে? অপশন এ 6, বি 7, সি 8, ডি 9। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 7। ভারতের স্থলসীমা 7টি দেশকে স্পর্শ করে। পরবর্তী প্রশ্ন 33 নম্বর, আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান অপশন এ 3য়, বি 4র্থ, সি 7ম, ডি 8ম। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সি 7ম। আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে 7ম। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন দিকটি হিন্দুকুশ পর্বতমালা দ্বারা সীমাবদ্ধ রয়েছে? ভারতের কোন দিকটি হিন্দুকুশ পর্বতমালা দ্বারা সীমাবদ্ধ রয়েছে? অপশন এ দক্ষিণ, বি উত্তর, সি উত্তর পশ্চিম, ডি উত্তর পূর্ব। তাহলে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিমে ভারতের হিন্দুকুশ পর্বতমালা রয়েছে। পরবর্তী প্রশ্ন 35, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল অপশন এ আছে পিচাভরম, বি ভিতরকণিকা, সি পিতারা, ডি সুন্দরবন। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডি সুন্দরবন। পরবর্তী প্রশ্ন 36 নম্বর, ভারতের প্রাচীনতম বাঁধটির নাম কি? ভারতের প্রাচীনতম বাঁধটির নাম কি? এ আছে নাগার্জুন সাগর, বি আলমাট্টি, সি ইন্দিরা সাগর, ডি গ্র্যান্ড আনিকাট। তাহলে ভারতের প্রাচীনতম বাঁধটির নাম হচ্ছে অপশন ডি গ্র্যান্ড আনিকাট, যেটাকে কাল্লানাই বাঁধও বলা হয়। যেটাকে কাল্লানাই বাঁধও বলা হয়। কাল্লানাই বাঁধ। তাহলে ভারতের প্রাচীনতম বাঁধ হলো গ্র্যান্ড আনিকাট বা কাল্লানাই বাঁধ। পরবর্তী প্রশ্ন 37 নম্বর, কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত? কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত? অপশন এ আছে কলোরাডো, বি হাডসন, সি মিসিসিপি, ডি আমাজন। তাহলে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি হাডসন। কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত? হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন 38 নম্বর, পুলিকট কোন ধরনের হ্রদ? পুলিকট এ আছে ক্র্যাটার হ্রদ, বি লবণাক্ত হ্রদ, সি হিমবাহ হ্রদ, আর ডি লেগুন হ্রদ। তাহলে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ডি লেগুন হ্রদ। পুলিকট হচ্ছে লেগুন হ্রদ। পরবর্তী প্রশ্ন 39, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, না ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল। পরবর্তী প্রশ্ন 40 নম্বর, বালাঘাট খনি বিখ্যাত যে কারণে? অপশন এ বক্সাইড উত্তোলন, বি কপার উৎপাদন, সি লৌহ আকরিকের সঞ্চয়, ডি সোনা সঞ্চয়। তাহলে বালাঘাট খনি যে কারণে বিখ্যাত? অপশন বি কপার উৎপাদন। কপার উৎপাদনের জন্য বালাঘাট খনি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন 41 নম্বর, খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এ আছে শওকত আলী ও আরমান আলী, বি শওকত আলী ও মোহাম্মদ আলী, সি শওকত আলী ও মুসাফির আলী, ডি আরমান আলী ও মোহাম্মদ আলী। তাহলে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে শওকত আলী ও মোহাম্মদ আলী। অপশন বি শওকত আলী ও মোহাম্মদ আলী, এরা যে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 42 নম্বর, ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? ভারতের কোথায় প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয়? এ আছে নকরেক, বি কানহা, সি নীলগিরি, ডি আছে পেরিয়ার। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপিত হয় নীলগিরি। পরবর্তী প্রশ্ন 43 নম্বর, শোলা অরণ্য দেখা যায়? অপশন এ
হিমালয় পর্বতে, বি পশ্চিমঘাট পর্বতে, সি বৃন্দ পর্বতে, ডি পূর্বঘাট পর্বতে। সঠিক উত্তরটি হয়ে যাবে শোলা অরণ্য দেখা যায় অপশান বি পশ্চিমঘাট পর্বতে। পশ্চিমঘাট পর্বতে শোলা অরণ্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন 44 নম্বর, সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো? অপশান এ আছে পিট কয়লা, বি অ্যান্থ্রাসাইট, সি বিটুমিনাস, ডি লিগনাইট। এটা লাইনাইট করা আছে, এটা লিগনাইট হবে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হলো বি অ্যান্থ্রাসাইট, বি অ্যান্থ্রাসাইট। পরবর্তী প্রশ্ন 45 নম্বর, ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ঝাবুয়া, ঝাবুয়া এ গুজরাট, বি রাজস্থান, সি মহারাষ্ট্র, ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি মধ্যপ্রদেশ। ঝাবুয়া হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি। পরবর্তী প্রশ্ন 46, কোনো বস্তুর এক মোল ভরকে বলা হয় এ কোভ্যালেন্ট মাস, বি অ্যাটমিক ওয়েট, সি মোলার মাস, ডি নিউক্লিয়ার লোড। সঠিক উত্তর হবে অপশান সি মোলার মাস। কোনো বস্তুর এক মোল ভরকে মোলার মাস বলে। পরবর্তী প্রশ্ন 47 নম্বর, কখন ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছিল? ভারতীয় সংবিধানে মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছিল অপশান এ 1947, বি 1991, সি 1976, ডি 2000। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে 1976, অপশান সি 1976 মৌলিক দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন 48, আধুনিক পর্যায় সারণীতে ক্লোরিনের যা সংকেত Cl এর পারমাণবিক ভর কত? এ 12, বি 15, সি 17, ডি 18। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত? অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর 17। পরবর্তী প্রশ্ন, প্রোস্টেট গ্রন্থি যেটি নিচে থাকে, অপশান এ আছে মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার, বি কিডনি, সি স্ক্রোটাম, ডি লিঙ্গ। তাহলে প্রোস্টেট গ্রন্থি কোথায় থাকে? সঠিক উত্তর হবে মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার। মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডারের নিচে থাকে। পরবর্তী প্রশ্ন 50 নম্বর, শেষ প্রশ্ন, নিম্নলিখিত নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে তেজস্ক্রিয় গ্যাসটি হলো? নিম্নলিখিত নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে তেজস্ক্রিয় গ্যাসটি হলো এ আর্গন, বি নিয়ন, সি ক্রিপ্টন, ডি রেডন। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি রেডন। তাই নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে তেজস্ক্রিয় গ্যাসটি হলো রেডন। 50টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি পারলে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।